নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2024 অক্টোবর 20 অক্টোবর মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে সঞ্চার করে বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে, কিভাবে আন্দোলিত করবে। বৃষ রাশি বৃষ লগ্ন অর্থাৎ সাইন টরাস। বৃষ রাশি বৃষ লগ্নের জন্য মঙ্গল হচ্ছে সপ্তম এবং দ্বাদশের অধিপতি এবং এই মঙ্গল তাদের থার্ড হাউসে সঞ্চার করছে, তৃতীয় ঘরে, দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে সঞ্চার করছে এবং মঙ্গল এখানে নিচ রাশিগত হচ্ছে এবং এখানে মঙ্গল 6 ডিসেম্বর বক্রগতিতে যাবে। অতীব গুরুত্বপূর্ণ এই সঞ্চার। 6 ডিসেম্বরের আগে পর্যন্ত যখন অবধি মঙ্গল বক্রগতিতে যাচ্ছে না, এই সময়কাল হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। মঙ্গলের দৃষ্টি থাকছে বৃষ রাশি বৃষ লগ্নের ষষ্ঠ ঘরে, বৃষ রাশি বৃষ লগ্নের যেটা নবম ঘর এবং দশম ঘর। নবমে, দশমে এবং 6th হাউসে মঙ্গলের দৃষ্টি থাকছে। মঙ্গল বৃষ রাশি বৃষ লগ্নের জন্য খুব একটা ফেভারেবল প্ল্যানেট কিন্তু বলা যায় না। মঙ্গল একে তো নিচ রাশিগত হচ্ছে, মঙ্গলের ওপর রাহুর দৃষ্টি থাকছে এবং মঙ্গলের একটা দৃষ্টি 10th হাউসে বক্রগতি শনির ওপর বৃষ রাশি বৃষ লগ্নের 10th হাউসে মঙ্গলের দৃষ্টি থাকছে, যেখানে বক্রগতির শনি তাদের অবস্থান করে রয়েছে। মঙ্গল অত্যন্ত, আমরা দেখেছি বারবার বিভিন্ন জন্মছকে দীর্ঘ বছর ধরে সেকেন্ড হাউসে মঙ্গল বহু সময় বহু কিন্তু নেগেটিভ ফলাফল দিয়ে থাকে। মঙ্গল লগ্নের যত ক্লোজে থাকে সেখানে কিন্তু নানা রকমের অশুভের ফল জাতক জাতিকা পেয়ে থাকে। মঙ্গল সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে সঞ্চার করছে। যে ক্ষেত্রটি সবচেয়ে ইতিবাচক হতে চলেছে তাদের জন্য সেটা হচ্ছে শত্রু নাশ, বিরোধিতার নাশ, অপোজিশন, বিভিন্ন ক্ষেত্রে অপোজিশনের ক্ষেত্রে তারা জয়লাভ করতে পারেন, রোগ ব্যাধির ক্ষেত্রে সুচিকিৎসা, এই সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই থাকছে। কিন্তু যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে দাম্পত্য জীবনে এবং হাজবেন্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা কনফ্রন্টেশনের ক্ষেত্র তৈরি হতে পারে। হাজবেন্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যে কোনো জটিলতার ক্ষেত্র তৈরি হতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে মতভেদের ক্ষেত্র বিশেষভাবে দেখা যাচ্ছে। মঙ্গল যেহেতু তাদের ভাগ্যস্থানে মঙ্গলের একটা দৃষ্টি থাকবে, ফলে যথেষ্ট পরিশ্রম, শ্রম, অ্যাকশন, মুভমেন্ট ইত্যাদির মাধ্যমে কিন্তু আত্মবিশ্বাস, সাহস ইত্যাদির মাধ্যমে এই সময়কালে তাদের ভাগ্যোন্নতি করতে হবে এবং প্রচুর স্পিরিট এবং পরিশ্রমের মাধ্যমে কর্মজীবনেও কিন্তু একটা সুপ্রভাব তাদের নিয়ে আসতে হবে। কর্মজীবনেও কিছু ডিসপিউট, মতভেদের ক্ষেত্র কিন্তু থাকছে, সেখানে কিছু শত্রুতার ক্ষেত্র, অপোজিশনের ক্ষেত্র, বিরোধিতার ক্ষেত্রও তৈরি হচ্ছে। এই মঙ্গল তাদের মধ্যে প্রচুর আত্মবিশ্বাস, সাহস ইত্যাদি এনে দেবে, কিন্তু ব্যয়ের একটা প্রবল প্রাবল্য দেবে। বিভিন্নভাবে অপব্যয়ের সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা কোনো লিটিগেশন বা আইনি সমস্যার মধ্যে রয়েছেন সেখানে কিন্তু তারা যদি লক্ষ্যে স্থির থাকতে পারেন এবং বিচক্ষণতা বজায় রাখতে পারেন, আইনি সমস্যা, লিটিগেশনের ক্ষেত্রে বিশেষ শুভ ফল তারা পাবেন। যারা কোনো টেকনোলজি বেসড কাজকর্ম করেন, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যারা টেকনিক্যাল ফিল্ডে কাজকর্ম করেন, যারা ভূমি সংক্রান্ত কাজকর্ম করেন, সেখানেও কিন্তু শুভ ফল পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
পিতার সাফল্য, পিতার উন্নতির সম্ভাবনা যেমন রয়েছে, ঠিক সেই রকমই পিতার স্বাস্থ্যহানির ক্ষেত্রেও কিন্তু থাকছে। পিতৃস্থানীয় ব্যক্তি বা পিতার স্বাস্থ্যহানির সম্ভাবনাও থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে, কর্মজীবনে নানা রকম ভাবে একটা টানা পড়েন, কনফ্রন্টেশন ইত্যাদির সম্ভাবনাও যথেষ্ট পরিমাণে থাকছে। ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা থাকছে। মঙ্গল তাদের 3rd হাউসে সঞ্চার করে যে সাহস তাদের দেবে, যে আত্মবিশ্বাস তাদের দেবে, সেখানে কিন্তু যে দিকটির ক্ষেত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে এর সঙ্গে সঙ্গে প্রবলভাবে বিচক্ষণতার প্রয়োজন। তা না হলে বহু ক্ষেত্রে ভাগ্য হানিরও সম্ভাবনা থাকবে। বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট ফ্লেক্সিবল হতে হবে, যথেষ্ট নমনীয় হতে হবে এবং বিচক্ষণ হতে হবে। প্রত্যেকটা মঙ্গলবার সাত্ত্বিক আহার এবং প্রত্যেকটা মঙ্গলবার তারা বিভিন্নভাবে কিছু ধর্মীয় আচার ইত্যাদি পালন করতে পারেন, তাতেও শুভ ফল পাবেন। এবং মঙ্গল কিন্তু আমাদের জীবনে অ্যাকশন এবং মুভমেন্ট দিয়ে থাকে। মঙ্গল টার্গেট ওরিয়েন্টেশন দিয়ে থাকে, গোল ডাইরেকশন দিয়ে থাকে। সুতরাং যারা লক্ষ্যে স্থির এবং বিচক্ষণ তারা কিন্তু ভাগ্যোন্নতির ক্ষেত্রে এবং কর্মজীবনে অভূতপূর্ব শুভ ফল পাবেন। এবং 2nd হাউসে যখন মঙ্গল বক্রগতিতে আসবে সেই সময়কাল কিন্তু আপনাদের জন্য কিছুটা কঠিন হবে, কিছুটা দুরূহ হবে, কিন্তু বর্তমানে 6 ডিসেম্বর পর্যন্ত এই মঙ্গল আপনাদের মধ্যে যে বিক্রম, যে আত্মবিশ্বাস ইত্যাদি বহন করে আনবে, ইত্যাদির দ্বারা প্রভাবিত করবে, তার সুফল কিন্তু আপনারা ভাগ্যোন্নতির ক্ষেত্রে এবং কর্মজীবনে অতি অবশ্যই কিন্তু পেতে পারেন। নমস্কার।